মন রে কুরানি ভুলে যাইও না কবরে ও মন রে ও মন রে নামাজি ছেড়ে যাইও না কবরে নামাজি ছেড়ে কবরে গেলে নামাজি ছেড়ে কবরে গেলে শান্তি নাই কবরে ও মন রে কুরানি ভুলে যাইও না কবরে ও মন রে পর্দা ছেড়ে যাইও না কবরে ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের মায়ের পেটে আমি আল্লাহ লালিত পালিত করেছি দুনিয়াতে আনলাম তোমাদের মায়ের বুকের দুধ খাওয়াই আমি আল্লাহ তোমাদের লালিত পালিত করেছি আস্তে আস্তে তিলে তিলে তোমাদেরকে আমি আল্লাহ বড় করেছি সুবহানাল্লাহ বড় করার মালিককে খাওয়ানোর মালিককে পড়ানোর মালিককে জ্ঞান দান করার মালিককে জীবনের মালিককে আমরা প্রশংসা করব কার বলেন প্রশংসা তো করিনি শুধু স্টার জলসা আর জি বাংলা নষ্ট করে দিল সোনার বাংলা ঠিক কিনা বলেন আবার কি সুন্দর করে গায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কি দিয়ে ভালোবাসলেন সোনার বাংলাটাকে শেষ করে দিচ্ছেন তো জি বাংলার স্টার জলসা কিছু নাই ইবাদত বন্দেগী নাই কবরে যান কবরে যাইতেই বলেন হবে কি হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এ বান্দা তোরে পা থেকে মাথা পর্যন্ত কত নিয়ামত দিয়েছি শক্তি দিয়েছি আমি আল্লাহ তোরে তিলে তিলে বড় করেছি বুদ্ধি দিয়েছি বিবেক দিয়েছি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি ঠিক কিনা বলেন কার কথা কে বলেছে বড় হয়েছি কোরআন পড়তে জানি আল্লাহ বিদ্যা বুদ্ধি বিবেক সব কিছু দিয়েছেন তারপরেও আমরা চোখে দেখে কোরআন পড়ি না আমরা জানি যে নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে তারপর আমরা নামাজ পড়ি না তারপরে আমরা নামাজ পড়ি না কেন পড়ি না সেজদা তো আল্লাহ পাকই পাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তো সেজদা করার জন্যই আপনাকে কপালটা দিয়েছেন কেন সেজদা করবেন না আল্লাহকে আপনি মুসলমান না আমার আল্লাহ প্রতিদিন আপনার কাছ থেকে 5 বার আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের মধ্যে 70 বার করে বান্দাকে ডাক দেয় বান্দা ফিরে আয় আমি তোদের জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি বলেন সুবহানাল্লাহ সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পার হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি সুবহানাল্লাহ বলেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পার হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি সুম্মা ইলাইনা তুরজাউন সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে কখন যাব কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মৃত্যুর পরে সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সবাইকে জবাব দেওয়া লাগবে সুম্মা ইলাইনা তুরজাউন সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন খুব খেয়াল করে শুনুন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছিলেন এমন সময় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কুকুরকে ডাক দিয়া বলতেছেন কুকুরে তোর দাম বেশি না আমার দামটা বেশি কুকুর আল্লাহর কাছে বলে আল্লাহ মাবুদ আপনি আমার জবানটা দান করে দেন আপনার ওলির সাথে আমি একটু কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবানটা দান করে দিলেন
এই কুকুর জবান খুলে বলতেছেন, হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আশরাফুল মাখলুকাত করে বানাইছেন। কি করে বানাইছে বলেন? সোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন। মা বাবা যেমন সন্তানকে বলে, আমার একটা হুকুম না মানলে তুমি বারবার তোমার হুকুম করলাম আমার বাড়ি থেকে চলে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা, তোদের কত কষ্ট করে আমি আল্লাহ লালিত পালিত করেছি, মায়ের পেটে রেখে দিয়েছি, আবার দুনিয়াতে এনেছি, তোদেরকে তিলে তিলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় করেছি, তোরে বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি। এ বান্দা, তোরা দুনিয়াতে আসলি, তোরে ফজরে ডাক দিলাম পাইলাম না, জোহরে ডাক দিলাম পাইলাম না, আসরে ডাক দিলাম পাইলাম না, মাগরিবে ডাক দিলাম পাইলাম না, এশায় ডাক দিলাম পাইলাম না। তোকে দিয়া আমি কোন কাজে লাগাইব, তোরে দিয়া আমি কোন কাজে লাগাইব? একটা আম গাছ লাগান কি লাগান না? লাগান না? কি করার জন্য আম গাছটা লাগাইছি? কি ফল খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? ফল খাওয়ার জন্য। গাছে যদি ফল না দেয়, গাছের প্রতি রাগ হয়, ঠিক কি না? এতগুলা টাকা দিয়ে গাছের বাগান করেছি, গাছে একটি ফল হয় না, রাগ করে কি করেন? গাছটি বিক্রি করে দেওয়া হয়, ওটা দিয়ে ফার্নিচার করা হয়, ওটা আবার ভেঙে যাওয়ার পরে লাকড়ি বানানো হয়, ঠিক কি না বলেন? গাছটি আবার কেটে কি ভাটাই দেওয়া হয়, ঠিক কি না? ওটা কি করে? লাকড়ি বানায়। লাকড়ি মানে কি? খড়ি। খড়ি কি করা হয়? চুলার মধ্যে জ্বালানো হয়। আল্লাহ পাক তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, দিনের মধ্যে তোদেরকে 5 বার ডাক দেওয়া হয়। এই 5 বারের ডাকে তোরা একটা বার সারা দিসটা, তোদেরকে দিয়ে আমি কোন কাজে লাগাইব? একটা গাছ যখন লাগাইছ, ফল খেতে পারো নাই, আমি আমার বান্দাকে সুন্দর করে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, ইবাদত পাই নাই, তোদেরকে দিয়ে কোন কাজে লাগাইব? আমি আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতি উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। তোরা কাফের হয়ে গেছিস। কি হয়ে গেছি? কাফের হতে চাই? বলেন চাই কাফের হতে? কারা কারা কাফের হতে চাই বলেন? কাফের হতে কেউ চাই না। চাই কি? মুত্তাকি হতে চাই কি চাই না? কি হতে চাই? মুত্তাকি হতে চাই কি চাই না? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে যথাযথ ভয় করো, মুসলমান না হইয়া কেউ অন্ধকার কবরে যাইও না। মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে যাইও না। আমাদেরকে মুসলমান হয়ে তারপরে অন্ধকার কবরে যাইতে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহ তো বলেছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতি উইদ্দাত লিল কাফিরিন। তোদের ফজরে ডাকলাম পাইলাম না, জোহরে ডাকলাম পাইলাম না, আসরে ডাকলাম পাইলাম না, মাগরিবে ডাকলাম পাইলাম না, এশায় ডাকলাম পাইলাম না। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতি উইদ্দাত লিল কাফিরিন। তোরা কাফের হয়ে গেছিস, ও কাফেররা থাকবি কোথায়? আমি আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। আল্লাহু আকবার। কার কথা? কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মরা কোরআন শিখতে। কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া আপন বন্ধু। বলেন, কোরআন ছাড়া আপন বন্ধু, কোরআন ছাড়া আপন বন্ধু। মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ, ঠিক কিনা? মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ, কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার।
মুসলমান হইয়া নামাজ না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। মুসলমান হইয়া নামাজ না পড়িয়া সোনার, মুসলমান হইয়া নামাজ না পড়িয়া সোনার জীবন, নামাজ দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে, নামাজ দিয়ে চালাও সোনার দেশ, নামাজ দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে, নামাজ দিয়ে। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। দরকার আছে কি না? এখন তো কোরআন শেখে না, এখন নৃত্য নাচ শেখে। মুসলমানের সন্তানরা নৃত্য নাচ শেখায়, মুসলমানের সন্তানরা জি বাংলার স্টার জলসা দিয়ে জীবন গড়ে। কথা বলেন ঠিক না বেটি? মিথ্যা কথা বললাম? মিথ্যা কথা বলেছি? কোরআন শিক্ষা করো মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে মোদের জান্নাতের রানী, জান্নাতের রানী। সুবহানাল্লাহ বলেন। কোরআন বানাবে জান্নাতের, কোরআন বানাবে জান্নাতের। কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কোরআন দেখাবে মোদের জান্নাতের ঠিকানা। হায় রে জান্নাতের ঠিকানা, কি দিয়া ঠেকাবো আযাব হে রব্বানা, কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। বলেন কোরআনে মোদের বুকে বেঁধে। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায় করবে কোরআন? বলেন। আজকে কোরআন আমাদের বুকে থাকে না, কোরআন আজকে আমাদের কলিজার মধ্যে থাকে না, কোরআনটা থাকে ঘরের তাকে। কোরআনের গায়ে ঝুলকালে লেগে যায়, কোরআনের গায়ে মাকড়াসায় বাসা বাঁধে। ও মুসলমান কোরআনের আইনটা মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বলেছি? মিথ্যা বলেছি? সোনার মা বোনেরা, যারা যুবতী আছো তাদের হাতে হাত রেখে বলে যায়, যারা মুরব্বী আছেন আমার থেকে বয়সী তাদের পায়ে হাত রেখে বলে যায়, সোনার মা বোনেরা বেশি দিন নয়, কখন জানি মালাকুল মউত আজরাইল আমাদেরকে ধরে ফেলবে। মা বোনেরা, কোরআন পড়েছি, হাদিস পড়েছি। আমিও আপনাদের মেয়ে মতন একটা মেয়ে। আমি ইচ্ছা করলে বিউটি পার্লারে যাইতে পারি, আমি ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা মেধা দান করেছে, একটা জ্ঞান দান করেছে। এই জ্ঞানটা দিয়ে হারাম রাস্তায় লাগাইতে পারতাম, কোটি কোটি টাকা কামাই করতে পারতাম, কিন্তু না। আল্লাহর কোরআন খুলে দেখেছি, হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, জাহান্নামের আগুন 1000 বছর তাপ দিয়া সাদা করেছে, আর 1000 বছর তাপ দিয়া লালে লাল করেছেন, আর 1000 বছর তাপ দিয়া কালো কুটকুটে আমাবস্যা রাত্রের চেয়েও অন্ধকার করেছে। ওরে জাহান্নাম এমন একটা জায়গা, এই জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে এক জায়গায় পুড়ে যায়, আর জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলিজা পর্যন্ত পুড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়াতে কানবো আল্লাহর কাছে, বলেন কার কাছে? 5 ওয়াক্ত নামাজ পড়ব প্রতিদিন, ফজরে মাগরিবে আল্লাহর কাছে কানবো, আল্লাহুম্মা আজিরিনা মিনান নার, রব্বুল আলামিন 7টি জাহান্নাম থেকে আমাদের তুমি রক্ষা করো। ও রব্বুল আলামিন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফেরদাউস, এমন আমল যেন করতে পারি জান্নাতুল ফেরদাউস কামাই করতে পারি। সব কার কাছে? চাইলে খুশি হয় কে? বলেন চাইলে কে খুশি হয়? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়িনা মাওলানা
নামাজি পড়ো কোরআন ধরো, নামাজি পড়ো কোরআন ধরো, রোজা রাখো রমজানে পবিত্রতা রক্ষা করো, মাগ দরজা খোলো জান্নাতে পবিত্রতা রক্ষা করো, মাগ দরজা খোলো জান্নাতের। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা। অজ্ঞাতারে অন্ধকারে যখন ছিল এই দুনিয়া, অন্ধকারে অজ্ঞাতারে যখন ছিল এই দুনিয়া, এই দুনিয়া উজালা করলেন নবী কুরআনের বাণী আনিয়া, এই দুনিয়া উজালা করলেন নবী কুরআনের বাণী আনিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনার মা বোনরা কান লাগান খেয়াল করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন আমাদেরকে 5 বার করে ডাক দেয়। বলেন কয়বার? 5 বার। 5 বার আমাদেরকে ডাক দেয়। আবার এই মাটি কিন্তু আমাদের প্রতিদিন 5 বার করে ডাক দেয়। কথা কোন ঠিক কিনা? কানে শুনি? শুনতে পান? কেউ শুনতে পাইছেন কোনোদিন? নামাজের সময় ডান দিকে সালাম ফিরানো হয়, ডান কাদের ফেরেশতা ডান কাদের কিরামান উত্তর দেয়, ঠিক কিনা? বাম দিকে সালাম ফিরানো হয়, কাতেবিন উত্তর দেয়। এই উত্তর আমরা কোনোদিন শুনতে পাইছি? পাইছি? সালাম দিই, সালামের উত্তর যদি কোনদিন শুনতে পারতাম, সাথে সাথে মানুষ স্টপ করে মারা যেত, ঠিক কিনা বলেন? এই জমিন আমাদেরকে ডাক দেয় প্রতিদিন 5 বার। ফজরের নামাজের সময় যখন হয়ে যায়, জমিন ডাক দেয়া কয়, হে আল্লাহর বান্দা, ফজরের আজান হয়ে গেছে, আমি কবর একা থাকার ঘর, আমার ঘরে আসতে হলে এই কবরের সাথী জোগাড় করে এসো। শোনার মা বোনরা গভীর মনোযোগ দিয়ে শুনুন, জোহরের নামাজের সময় যখন হয়ে যায়, ও মা বোনরা, কামাই রোজগারের জন্য জোহরের নামাজ অনেকেই পড়তে পারেন না, পড়েন না। শোনারে মা বোনেরা, জোহরের নামাজটা যখন আপনি বাদ দিয়ে দেন, এই জমিনের মাটি আপনাকে সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলবে, হে রে আল্লাহর বান্দা, জোহরের নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি জলদি করে জোহরের নামাজটা পড়ে নাও, তোমার সময় কিন্তু আমি কবরে কিন্তু অন্ধকার ঘর, কবর অন্ধকার ঘর। আসরের নামাজের সময় যখন হয়ে যায়, এই জমিন তখন ডাক দিয়া কয়, ওরে আল্লাহর বান্দি, আসরের নামাজের সময় হয়ে গেছে, নামাজটা আগে জলদি করে পড়ে নাও, আমি কবর কিন্তু জাহান্নামের আগুনের ঘর, কবর জাহান্নামের আগুনের ঘর, আমি মাটি কিন্তু জাহান্নামের আগুনের ঘর। মাগরিবের নামাজের সময় যখন হয়ে যায়, জমিন তখন ডাক দিয়া কয়, ওরে আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দা বান্দি, শুনে রাখো, আমি কবর সাপ বিচ্ছুর ঘর, আমার ঘরে আসতে হলে সাপের বিষ পানি করার জন্য ওষুধ নিয়ে এসো। খেয়াল করে শুনুন, এশার নামাজের সময় যখন হয়ে যায়, মা বোনেরা তখন ঘুমাইতে যায়, নামাজ পড়ে না। নামাজের বিছনার মধ্যে যদি আপনি মারা যান, ঘুমের বিছনায় যদি আপনি মারা যান, একবারে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ বলেছেন ডাইরেক্ট জাহান্নামে চলে যাবা, সেখানে তোমাদেরকে বাঁচাবে কে? কে বাঁচাবে আমাদেরকে? বাঁচানোর মালিক আছে? আমরা ডাকবো কাকে? জিকির করবো কার? হুকুম পালন করবো কার? গুলামি করবো কার? কার গুলাম? কেমনে আল্লাহর গুলামি করবেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, হে নবী আমি আপনাকেই কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমাদের জীবনের অহংকারকে কুরবানি করে দাও। ফজর জোহর আসর মাগরিব এশা মুমিনের এর মধ্যে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। সবাই কোন সুবহানাল্লাহ। শুধু প্রেম ভালোবাসা দুনিয়ার বন্ধুর সাথে না, ঠিক কি না? প্রেম ভালোবাসা আল্লাহ রাসূলের সাথে করতে হবে, বলেন সুবহানাল্লাহ। লাইন ক্লিয়ার করতে হবে। কি ক্লিয়ার করতে হবে বলেন? কি ক্লিয়ার করতে হবে?